এখানে দেখো ফুল নিয়ে আসলাম, এখন মাম্মামকে স্কুলে দিয়ে ফুল নিয়ে চলে এসেছি। এই যে দুধের প্যাকেট, চিনি, এখানে দেখো সাবুটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম মাম্মামকে স্কুলে দিয়ে আসার আগে। আর এখানে দেখো ফলগুলো সব জলে দিয়ে দিয়েছি, আর এগুলো 5 ফল উঠিয়ে রেখেছি। দেখো 5 ফলের মধ্যে এখানে দেখো আপেল আছে, শসা আছে, মৌসুমি আছে, আম আছে, আর এটা হচ্ছে এটা দেখো সবেদা, এই ফলগুলো আছে। আর এর মধ্যে আছে তরমুজ, তরমুজটাকে এখন বানাবো। আর এই যে একটা নারকেল নিয়ে এসেছি, তোমার হচ্ছে সাবুতে দিব। তো চলো ফটাফট এগুলোকে রেডি করে মন্দিরে যেতে হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আজ হচ্ছে বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার, আজ আমার লাস্ট মঙ্গলচণ্ডী পুজো। তো সকালে মাম্মামকে স্কুলে দিয়ে আমি সমস্ত বাজারঘাট তো আগের দিনই করে রেখেছিলাম, মাম্মামকে স্কুলে দিয়ে শুধু ফুলটা নিয়ে এসেছি। তো এখন এগুলোকে আমি রেডি করে নিচ্ছি, এখন যাব মন্দিরে। তো তোমরা তো জানোই এই বছরের মঙ্গলচণ্ডী পুজোটা তো আমার মন্দিরেই কেটে গেল। তো ঠাকুর চাইলে সামনের বার যদি ঠাকুর চাই তাহলে আমি আমার নিজের বাড়িতে করব, ইচ্ছে আছে, জানি না কি হবে। তো চলো সমস্ত কিছু এখন জোগাড় করে নেই, কারণ মন্দিরে পুজো করলে না খুব তাড়াহুড়ো লেগে যায়, জানো তো। হুটোপাটা করে আমাকে তাড়াতাড়ি জোগাড় করে আবার মন্দিরে 10টার মধ্যে ঢুকতে হবে, কারণ তাড়াতাড়ি যদি না ঢুকি না তাহলে মন্দির বন্ধ হয়ে যাবে। সেই জন্য একদম মানে জলদি করে নিচ্ছি, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি এত তাড়াতাড়ি করে নিচ্ছি যে তাড়াতাড়ি করে আমাকে মন্দিরে পৌঁছাতে হবে। সেই জন্য আমি এখন দেখো দুব্বগুলো সব বেছে নিচ্ছি, ফল টল সব বানিয়ে নিব, বানিয়ে তারপরে চলে যাব, রেডি হব, আবার শাড়ি পরবো, পরে তারপরে যাব মন্দিরে। তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি রেগুলার তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, এত ব্যস্ত। তো আশা করছি কয়েকদিনের পরে আবার সব নর্মাল হয়ে যাবে, আবার সব ঠিক হয়ে যাবে। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। কী সব ভুলভাল বলে যাচ্ছি জানো তো। তো দেখো ফল টল আমার মোটামুটি এখন এই যে তরমুজটা কেটে দেখবো কেমন হয়, তো ভালোই আছে। তো তরমুজ যখন না পুজোর জন্য কিনি না তখন প্রচণ্ড ভয় লাগে, যে কারণ আমরা তো কেটে দেখি না যে ভিতরে কি আছে, আর বাড়ির খাওয়ার জন্য নিলে তো কেটে দেখি। তো প্রচণ্ড টেনশন হয়, তরমুজটা ভালো হবে তো এরকম একটা টেনশন মাথার মধ্যে কাজ করে। আর দেখবে কি তরমুজ কাটার পরে যদি তরমুজ লাল হয় তাহলে কিন্তু সত্যিই খুব খুশি লাগে, আর তরমুজটা যদি সাদা হয় না তাহলে একদমই মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক দেখো তরমুজটা আমার বেশ ভালোই বেরিয়েছে, সেই জন্য মনটা খুব খুশি হয়েছে। তো চলো ফটাফট আমি ফলগুলো বানিয়ে নিই আর তোমরাও দেখতে থাকো। তো তরমুজটা আধা নিয়ে যাব, কারণ বেশি নিব না, একটা থালের মধ্যে গুছিয়ে নিব, তো বেশি নিলে তো আটবে না, থালাটা ভরে যাবে, সেই জন্য আধা তরমুজ নিয়ে নিব। তো বন্ধুরা দেখো সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে তারপরে চলে এসেছি মন্দিরে। এসে দেখি যে মন্দিরে পুজো শুরু হয়ে গেছে, তো আর কি করা যাবে, একদল দেখি কি বসেও গেছে পুজো করতে। তো এদের হবে অঞ্জলি হবে, তারপরেই আমরা অঞ্জলি দিব, আমরা পুজোটা করব। তো আমিও বসে পড়েছি, বসে সমস্ত যেগুলো বাড়ি থেকে জোগাড় করে এনেছি এগুলো এখানে এসে ঠাকুরমশাইয়ের কাছে দিলাম। তো ঠাকুরমশাই এখন এগুলোকে মায়ের আসনে তোমার সাজিয়ে দিবে, দিয়ে তারপরে ঠাকুরমশাই পুজো করবে। তো ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেলে তারপরে আমরা অঞ্জলি দিব, দিয়ে মা মঙ্গলচণ্ডীর পাঁচালিটা পড়ব। তো বৈশাখ মাসের সমস্ত মঙ্গলচণ্ডীগুলো শেষ হয়ে গেল, আর জ্যৈষ্ঠ মাসের একটা মঙ্গলচণ্ডী আছে। তো দেখতে মানে বৈশাখ মাসটা পড়তে বৈশাখ মাসটা কী করে শেষও হয়ে গেল, সমস্ত পুজোগুলোও শেষ হয়ে গেল। তো আর কি আর বলবো, মা মঙ্গলচণ্ডী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আবার 80 বছর আবার হবে এই কামনাই করি, এটাই আর কি বলবো বলো।
তারপরে দেখো বন্ধুরা, আমি একটু তোমাদের সামনাসামনি একটু ভিডিও করছি, আমি যে মন্দিরে এসেছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে মন্দিরটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন কিন্তু আমাদের পুজো হয়ে গেছে, তো এখন আমরা অঞ্জলি দিব, দিয়ে তারপরে পাঁচালি পড়বো, পড়ে তারপরে বাড়িতে যাব। তো চলো তোমরাও দেখতে থাকো আর পাশে থেকো, কেউ কিন্তু স্কিপ করে যেও না। আজকে আমাদের ঘরে গাছ লাগিয়েছে, তো ভালো হয়নি গাছ লাগানোটা, নাকি এই জায়গাটা উঁচু কেন? আমি একটু খুলে দিচ্ছি। এই যে রান্নাঘরেরটাও লাগিয়েছে। আমি একটু এখানে টয়লেট করিনি। এই যে বাথরুমেরটা, আমি এটা ছুঁতে পারবো? এই যে বাথরুমটা লাগিয়েছে। এটা আমি খুলবো, বন্ধ করে দে। হ্যাঁ পারো, পারবা? করলাম বন্ধ। খোলা থাকুক। চলো, গুড মর্নিং বন্ধুরা, নতুন সকালের নতুন ভিডিওর সাথে আমি পপি আবারও চলে এলাম। তো দেখো, পাস্তা সিদ্ধ করে নিয়েছি এখানে। তোমার এই যে এই পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে তোমার দেখো পেঁয়াজ, ডিম, টমেটো দিয়ে করছি। আজকে গাজরটা ঘরে ছিল না, সেই জন্য পেঁয়াজ, ডিম আর টমেটো দিয়ে করছি। এখানে চিলি সস দিয়েছি আর সয়া সস, দুটোই দিয়েছি। আর দিয়েছি ম্যাগি মশলা, আজকে পাস্তা মশলাটাও ছিল না। তো হঠাৎ মাম্মামের সকাল উঠে বলছে আমাকে ম্যাগি করে দাও, ম্যাগি বলছি পাস্তা করে দাও। তো টিফিন স্কুলে যাবে, টিফিন করে দিতে হবে। তো কি করে দিব, বললো পাস্তা নিয়ে যাবে। একটু বেশি করেই করে নিচ্ছে, কারণ মাম্মাম আর আমার দুজনেরই হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট, সেই জন্য একটু বেশি করেই করে নিলাম। কারণ এতটা তো মাম্মামের লাগবে না, মাম্মামের একটু দিলেই হবে, সেই জন্য একটু বেশি করে নিই। আমিও করে নেব একটু ব্রেকফাস্টে পাস্তা। বেশি দিব, তোমার টিফিন বক্সে যতটুকু আটবে ততটুকুই তো দিব। হ্যাঁ, তো চলো পাস্তাটা হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে নিই, কিছুক্ষণ ভেজে নিই। তারপরে টমেটো সস দিয়ে দিব, দিয়ে দিব। তো চলো পাস্তাটা করে নিই। মাম্মাম রেডি তুমি রেডি হতে থাকো। তো মাম্মাম এখন রেডি হয়ে যাক। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই এত রৌদ্র, দেখো বাঘের মতো রৌদ্র উঠেছে। সকালে ঘুম থেকে উঠলে না এরকম রৌদ্র দেখলে বাবা ভয় লেগে যাচ্ছে। গরমের দিনে, ঠান্ডার দিনে তো দেখলে মজাই লাগে, তাই না? প্রচণ্ড রৌদ্র, দেখে তো বুঝতেই পারছো খুব রৌদ্র উঠে গেছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। আজ হচ্ছে তোমার বুধবার, আর জ্যৈষ্ঠ মাসের, আজকে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ হয়ে গেল। সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি, একদম টাইম পাইনি। সকালে মাম্মাম টিফিন বানিয়েছিলাম, ওটুকুই শুধু তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরে আর কিছুই শেয়ার করতে পারিনি। আজকে দুপুরে রান্না করেছি ডিমের ঝোল আর ভেন্ডি সর্ষা পোস্ত দিয়ে করেছি, এটুকুই করেছি। তো এইমাত্র দেখো স্নান করে উঠলাম, কারণ কি গরম পড়েছে জানো তো। এই গরমের মধ্যে সকালে আজকে কাপড় কাচিনি, সেই জন্য এখন কাপড় কাচলাম, 1 বালতি কাপড় কেচে স্নান করে উঠলাম। আর এখন বানাচ্ছি এখানে দেখো চা, মিস্ত্রিদের জন্য চা বসিয়েছি। তখন যাবো ওই বাড়িতে, আর ওই বাড়িতে আজকে অনেকগুলো কাজ হয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো এখন গিয়ে শেয়ার করবো। দিলে চা বসিয়েছি, আর এখানে বিস্কুট আর চায়ের কাপও নিয়ে নিয়েছি। আর আজকে এই ক্যানটার মধ্যে নেবো, ফ্লাক্স নিব না, কারণ বেশি লোক নেই, আজকে 3 জন লোক আছে। তো চাটা নিয়ে নিই। আর আজকে জানো তো প্রচণ্ড গরম পড়ে গেছে, এত গরম আজকে আর ভালো লাগছে না। এইমাত্র স্নান করলাম ওই জন্য। তো চলো চা নিয়ে ওই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কি কি কাজ হয়েছে। আজকে অনেক কাজ হয়েছে, তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। ওইদিকে মাম্মাম টিউশনে পড়ছে, মাম্মামের ম্যাম এসেছে পড়ানোর জন্য। তো মাম্মাম পড়ছে, দেখা যাবে না এখান থেকে, ওই ঘরে পড়ছে, আওয়াজ তো আসছেই নিশ্চয়ই। তো চলো পরে মাম্মামকে তোমাদের সাথে দেখা করাবো। তো চলো আমি ফটাফট চাটা ছেঁকে ওই বাড়িতে যাচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাবো ওই বাড়িতে আজকে কী কাজ হয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে কথা বলছি, যেহেতু মাম্মাম পড়ছে সেই জন্য। তো চলো
পরে আবার কথা বলছি। আজকে এই বেসিনটা বসিয়েছে, এখনো জলের কালেকশন এখনো দেয়নি। এই যে এই বেসিনটা এখানে বসানো হয়েছে। কেমন হয়েছে কমেন্টে জানিও। এই যে এটার সাথে কল, এই কলটা। চলো ওই ঘরে দেখাই। এই যে দেখো রান্নাঘরের বেসিনটার এইটা ছিল যে খুলে দিয়েছে। এখনো জলের যেহেতু কানেকশন হয়নি, এই যে এটা বসিয়েছে, এই যে কলটা বসিয়েছে, এখানে একটা কল বসেছে। আর এই যে রান্নাঘরের লাইটের কাজটা এখন মেন, আমার লাইটের কাজটা সব কাজ মোটামুটি হয়ে গেছে। তো এটা বসানো হয়নি এখনো, বাথরুমের এটা শুধু বসানো হয়নি। আর কি বসিয়েছে চলো বাথরুমটা দেখাই তোমাদের। এখানেও একটা কল বসানো হয়েছে, আর এই যে পাইপটা, এই কলটা বসানো হয়েছে এখানে কোনো কিছু মাজা ঘষা করার জন্য, মানে বসে যদি কিছু মাজা ঘষা করি সেই জন্য এই কলটা বসিয়েছে। এখানে একটা কল। তো চলো বাথরুমটা দেখাই। এই যে দেখো এই কোমরটা নিয়ে আসা হয়েছে, এই যে কোমরটা সেট করেছে, দেখেছো কেমন হয়েছে জানিও কমেন্টে। এই যে কোমরটা বসানো হয়েছে, আর এই যে এটা হ্যান্ড শাওয়ারটা এখানে দেওয়া হয়েছে, আর ওই যে ওখানে ওটার সাথে মানে সেট হবে। আর এই যে এখানে কলগুলো বসেছে, এই যে ট্যাপটা বসেছে এখানে, এই যে, আর এই যে শাওয়ারটা এখানে বসেছে। আর লাঠিটা কোথায় বসিয়েছে ওটা তো দেখছি না, হ্যান্ডেলটা কোথায় বসিয়েছে, কোথায় বসিয়েছে জানি না, এখনো দেখা যাচ্ছে না। আর ওই যে ওখানে একটা, আর ওই দুটো কল এইটা আনা হয়নি ওখানে, ওটা তো গিজারের জন্য বসানো হয়েছে, তো ওটা এখনো তো লাগবে না, দেরি আছে ওটা। তো মোটামুটি আজকে এই কাজগুলোই হয়েছে। ও এখানে একটা এই যে জল যাওয়ার জন্য এই জালিটা বসানো হয়েছে, এখানে এটা বসানো হয়েছে। বাথরুমটা এমনি পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে, কিন্তু আরও পরিষ্কার করতে হবে যেগুলো পুরো পরিষ্কার। এই যে নোংরা ঘর দুয়ার একদম নোংরা, লাইটের কাজটা হলে পুরো ঘর পরিষ্কার করতে হবে, বুঝতে পারছো? তো আজকে মোটামুটি এই কাজগুলোই হয়েছে। কালকে তো জানালা লাগিয়েছে, তোমাদের দেখিয়েছি, যে হ্যান্ডেলটাও লাগাইনি, আর এটা এই দুটো লাগানো হয়নি, তো এগুলো মনে হয় কালকে লাগাবে এসে, আর কালকে জলের লাইনটা দিয়ে দেবে। ভালো লাগছে না দেখতে, সব জিনিস হয়ে যাবে তখন বেশ ভালোই লাগবে দেখতে। তো চলো, আর উপরের কি কাজ হচ্ছে চলো দেখাই। কি অবস্থা, কতদিনে পরিষ্কার হবে।